কতদিন পর যে সূর্যি মামার দেখা মিলল কি বলবো বন্ধুরা। আমরা প্রায় কি বলবো মানে কান্না করার মতো অবস্থা হয়ে গেছিলো আমার, শুধুমাত্র আমার বলছি। কারণ কি বাচ্চাদের একটা জামা কাপড় শুকনো নেই, একটা জামা প্রায় 2-3 দিন ধরে পরাচ্ছিলাম। আর পুচকু তো জানোই কীভাবে জামা কাপড় নোংরা করে, যতগুলো তোলা জামা ছিল সব পরিয়ে ফেলেছি, কিন্তু মানে রোদ্রের দেখা নেই সেই কবে থেকে। আজ ফাইনালি রোদ্র উঠলো, আর দেখতে পারছো কত জামা কাপড়। শুধু এখানেই যে জামা কাপড়ের ইতি তা না, বাড়ির সামনে যে একটা তার টানানো আছে ওখানেও ভর্তি, জেঠিমাদের একটা তার টানানো আছে বাড়ির সামনে সেগুলোও ভর্তি, শুধুমাত্র আমার ছেলেদের জামা কাপড় দিয়ে। তো যাই হোক, আজকের ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর এদিকে দেখো আমাদের বিনস গাছগুলো মোটামুটি ভালো হয়েছে আর কি, বেশি ভালো হয়নি, কারণ সারটা একটু আগে দিলে তাহলে বেশি ভালো হতো। আর এদিকে দেখো জেঠিমা ওরা পেঁয়াজ কলি গেড়েছে, কি সুন্দর সুন্দর পেঁয়াজ কলি হয়েছে, রসুন হয়েছে, আমরাও রসুন গেড়েছি, আমাদের রসুনগুলোও বেশ ভালো হয়েছে, জেঠিমাদেরগুলোও ভালো হয়েছে। ওরা একটু পরে গেড়েছে তো সেই জন্য আর কি অতটা বোঝা যাচ্ছে না। দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি। আজ হচ্ছে 31শে ডিসেম্বর, তো সেদিন আমার বাড়িতে রান্না হয়েছিল চিকেন, পাঁপড় ভাজা, লাউ শাক দিয়ে বেগুন আলু শিম দিয়ে একটা ঘন্ট, আর হচ্ছে মুসুর ডাল, এই রান্না হয়েছিল। আসলে কদিন ধরেই পুচকুর খাওয়ার এনার্জিটা খুব কম দেখছি, তো সেই জন্য ওকে বলেছিলাম একটুখানি মাংস এনো তো যদি খায়, মানে খেলেও যে একদম অনেক যে মাংস খায় তা না, ওই 1 টুকরা 2 টুকরা দিয়ে পুরো ভাতটা আর কি খায়। তো সেই জন্যই আসলে ওর ফলের প্রতি টান আছে, যেরকম আপেল কলা এগুলো দিলে, মৌসম্বি এগুলো দিলে ও খাবে, কিন্তু ভাতের জন্যই ওর মাথায় বাড়ি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে 2 বাচ্চা ঘুমিয়েছিল, এই মাত্র 2 বাচ্চা উঠলো। আর এদিকে দেখো আমি কাপড় চোপড় নিয়ে বসেছি ভাঁজ করতে। আর কি যে ভালো লাগছে যে আমার সব জামা কাপড় শুকিয়ে গেছে, সব জামা কাপড় শুকিয়ে গেছে, যতগুলো ধুয়েছি, মানে কয়েকদিন ধরে যেগুলো ভিজো ছিল সেগুলো ধুয়ে দিয়েছি, তারপরে আর যেগুলো ভিজো ছিল সেগুলো তো শুকিয়েছে, প্লাস আজকে যেগুলো ধুয়ে দিয়েছি পাতলা পাতলা ওগুলোও শুকিয়েছে, কিছু ভারী ভারীগুলো আছে যেগুলো যদি আশা করি কালকে রৌদ্র উঠে তাহলে শুকিয়ে যাবে। এদিকে মিথিল প্রচণ্ড দুষ্টুমি করছে ওর বাবার সাথে, এই দেখো কেমন করে উকি মেরে রাস্তা দিয়ে কে যায় এইভাবে দেখে। তারপরে এই যে একটা ছোট তোমাদের সোফা আছে, এটার মধ্যে যে কতবার ওঠে দিনের, আর এত ভয় লাগে দেখবে তোমরা, একা একাই উঠে পড়বে, এত উঁচু জায়গাটার মধ্যে একা একা উঠবে, উঠে তারপরে আবার নামার চেষ্টা করে, যদি পাকার মধ্যে পড়ে যায় বা পাশে আমার খাটটা আছে যদি খাটের মধ্যে লেগে যায়, ওর ওগুলো তো আর ভয় বিত্তিস নেই, সারাদিন শুধু আমি এগুলো চিৎকার করে করে পাগল হয়ে যাই। উঠে মহা খুশি, মানে আমি হচ্ছে মানে কিসে যে উঠে পড়েছি, মনে হয় বিশাল বড় পাহাড় পর্বতে উঠে পড়েছি, বিশাল খুশি হয়ে যায় এখানে উঠে উঠে, হাসতে থাকে, পিছন দিকে তাকিয়ে হাসতে থাকে, যেই থাকুক ওকে দেখুক আর দেখে হাসুক। আর ওর ভাইও ওর হাতে খাচ্ছে। বাবা ভাই খাচ্ছে, এতক্ষণ বসে বসে খেলো তো অতটা মনে ছিল না শেয়ার করার, এখন মোটামুটি খাওয়া শেষ, তাই ও ওইদিকে চলে যাচ্ছে ওর আগের স্থানে, এই জায়গাটাতে। এখান থেকে পড়ে যাবি কিন্তু, মিথিল আর জল খা। সকাল সকাল এদিকে হচ্ছে কুয়াশাময় একটা দিন, বছরের শুরু। জিন্দাবাদ। তো আর এই ভাইকে বাবা বলে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আর বছরের শুরুতে সবার এটাই প্রার্থনা করি, বছরের শুরু থেকে সারা শেষ অবধি সবার খুব ভালো কাটুক। 2025টা জানি না কার কিরকম কেটেছে, 2026টা যাতে প্রত্যেকের ভালো কাটে। কি হ্যাপি নিউ ইয়ার, আমাকে বলো হ্যাপি নিউ ইয়ার বলো। ও হ্যাপি নিউ ইয়ার দাদা। বলবো আমি এখন সবজি। বাবা আজকে কি খেতে হবে? আজকে কি খেতে হবে? কেক। কেক, কেক খেতে হবে, মনে আছে? কে আনবে কেক? বাবা। তাড়াতাড়ি বাবাকে বলো। বাবাকে কেক কিনে দাও। কেকখানার অবস্থা খুব কাহিল, মাত্র আমাদের সকালের খাওয়া দাওয়া হলো,
সকালে আমরা চা মুড়ি সবাই মিলে খেলাম। এদিকে মা কাটছে লাউ। লাউ দিয়ে কি হবে? ঘন্ট লাউ আইনে বলছে মাছের মাথা দিয়ে খাবে। এখানে রাখি। ইস, একটা লাউ কাটতে যায় আমাকে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতেছি লাউয়ের সাথে, লাউয়ের সাথে যুদ্ধ করতেছি। এই যে বেকার হয়ে গেল। লাউ ভালো লাগে। দেখো দেখো দেখো, এখান থেকে নামতে পারে এখন। আজকে প্ল্যান কি? বিগত প্রায় তোমাদের দাদাভাইয়ের প্রতি আমার বহুত অভিযোগ। বিগত প্রায় আমাকে ক বছর থেকে ঘুরতে নিয়ে যায় না জানো? বড় ছেলের বয়স যত বছর তত বছর। সাবস্ক্রাইবাররা আমার বাড়িতে এসে সাবস্ক্রাইবাররা মানে সাবস্ক্রাইবার বলতেই পারে না ও, সাবস্ক্রাইবার কথাটাই বলতে পারে না। সাবস্ক্রাইবার মানে মুখের মধ্যে স্পষ্ট কথা তো বলতেই পারে না, তোমরা অনেকেই জানো। আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে তোতলা তো জন্মগত বলতে পারি না, দাঁড়া কিছু চুপ, বলবো না। আজকে গালি দিবা না আমাকে। সবার প্রথমে জন্মগত আমার দোষ, আমি তোতলা। তোতলা না ও, হচ্ছে আর কথা বলতো না, কথা বাড়াবে না। তো যাই হোক, তোমাকে আমাকে পরিবারের সদস্যরা এসেও বলে যায় যে মিতুকে কোথাও নিয়ে যাও না তুমি। আসলে আমি এখন যেতে চাই না, কিন্তু ওর প্রতি আমার বহুত অভিযোগ আছে। অভিযোগ করে লাভ কি? আসলে কি দেখো, আমি তো ওই দুই হাতে দুই বাচ্চার ইসে দিবা, অজুহাত দিবে। হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে যে তুমি তো যেতে পারবে না এই ছোট বাচ্চা নিয়ে। বড়টা ঠিক আছে এখন হাঁটতে পারে, কিন্তু মানে ওকে নিয়ে যাওয়াটাও বাইরে থাকতে হবে একজনের সাথে। ছোটটা তো ওইভাবে সম্ভব না। আমার না কি মনে হয় এবার বলবো, প্ল্যান আছে কাছে পিঠে কোথাও যাব। আর বিয়ের আগে কিন্তু ঘুরতাম, টুকটাক ঘুরতাম। বিয়ের আগে মানে বিয়ের যতদিন, বিয়ের পরেই যখন আমাদের বেবি হয়নি, তো ততদিনে টুকটাক ঘোরাঘুরি হতো এদিক সেদিক, পিকনিকও ঘুরতাম আমরা। অনেক ছবিও আছে আমাদের। লাল ঝামেলা, তারপরে গরু বাথান, এই দুইটাই গেছিলাম। জায়গায় যাওয়া হতো, দুই জায়গায় গেছিলাম। আশেপাশের লোকাল পার্কে তো গেছি অনেকবার। কিন্তু যখন মিতাংশ হলো, তারপরে মিতাংশের পরের থেকে মিথিল, এখন তো আরও সম্ভব নয়। তবে এবারে ইচ্ছা আছে যে একটা ছোটোখাটো প্ল্যান করব, কিন্তু এখন আর কিছু বলবো না। কে কে যাবো, কাদেরকে নিয়ে যাব সেটাও বলবো না, কোথায় যাব সেটাও বলবো না। যখন হবে তখন তোমাদের সাথে না শেয়ার করাই হবে ব্লগে। আসলে আর আজকে যদি বলো, তো আজকে অবশ্যই হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে কালকে মাংস এনেছিলাম, মাংস খাওয়া দাওয়া হয়েছে। আজকে দেখি বাজারে গিয়ে মাছ, মুডের উপর ডিপেন্ড করবে না, মাছটা তো খাওয়াই হয়। মা বলতেছে, তোমার মা বলতেছে প্রত্যেকদিন খাওয়াই হয় প্রায়। মাছের মাথা দিয়ে লাউ খাবে। আচ্ছা, তো এটা হতেই পারে, অসুবিধা কিছু নেই। আমি আগে বাজারে যাব, দেখি মানে আজকে কি বার, আমি কি জানি কি বার। আজকে হচ্ছে দাঁড়াও না, আমি একটা ভিডিও বানাচ্ছি। আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তো দেখি বাজারে যাই, যদি সেরকম কিছু পাই অবশ্যই নিয়ে এসে বাড়িতে পিকনিকের মতো আয়োজন হবে, খুব সুন্দর হবে। তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা। আজকে জানুয়ারির 2026-এর প্রথম দিন, সবারই খুব ভালো কাটুক, আমরা এটাই চাই। আমার কথা শুনবা সবাই না? এনজয় করো, আর আমরাও যতটুকু পারি করছি। আমার কথা শুনবা না? ঠিক। আমার কি মনে হয় জানো, কথাগুলো এডিট কিন্তু তোমার দাদাভাই করবে, রাখবা কিন্তু। হ্যাঁ, যে আমার প্রথমে যাইতে ইচ্ছা করে কোথাও, তারপরে বাচ্চাগুলো যেরকম অত্যাচার করে দিন বাড়তে বাড়তে, তখন আর যাইতে ইচ্ছা করে না কোথাও, মনে হয় বাড়িতেই থাকি। কিন্তু আবার যখন তুমি যাও না কোথাও, খারাপ না, হিংসার কথা না, আমার কি মনে হয় জানো, তো তখন নিজেকে বোঝাই যে আমি তো মা হয়েছি, আমাকে এতটুকু স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু তখন আবার মনে হয় কি, আমি যেরকম নতুন মা হয়েছি, তুমিও তো বাবা হয়েছো, বাবা হিসেবে তোমার কতটুকু স্যাক্রিফাইস, একটা মা হিসাবে যেরকম আমাদের ঘুম। আমি যেমন বাড়িতে এখন থাকি, তো সারাদিন টুকটাক বাচ্চাকে নিয়ে এই করা সেই করা, বাচ্চার কাজ করা। কালকে যতগুলো কাপড় চোপড় তোমার দেখালাম আমি তোমাদের সকালবেলা ভিডিওতে, সবগুলো হচ্ছে আমি নিয়ে গিয়ে দেওয়া। আনারটা হয়তো মা আনছে, তো কিন্তু নিয়ে গিয়ে দেওয়া, ধোয়া, এগুলো তো এই ধো নাই তুমি, ঘোরাঘুরির কথা বলো, ধুই নাই কিন্তু ইসে করছি, নিয়ে গিয়ে দিই। আর যদি ঘোরাঘুরির কথা বলো, হ্যাঁ বন্ধুদের সাথে তো টুকটাক এদিক সেদিক ঘোরাঘুরি হয়, সেটা তো বলতেই পারি। কারণ হচ্ছে যে আমরা ছেলে মানুষ, আমরা বাড়িতে বসে থাকতে পারি না। বাড়িতে বসে থাকতে পারি না এই না যে আমরা ডেইলি যাই, হঠাৎ টুকটাক এদিক সেদিক প্ল্যান হলে তো যাই ঘুরতে। কেনা ভালোবাসি, আর আমরা তো একটু বেশি ভালোবাসি।
আমিও খুব ভালোবাসতাম এককালে। তো এই হচ্ছে বিষয়, আর কি বলবো বলো। তো যাই হোক, বাজারে যাবো, দেরি করবো না। যাও। গাছে না, এখন বাজারে যাবো, দুই বাপ বেটা মিলে বাজারে যাবো। বলো কোথায় যাবো? বাজারে। কে কে যাবো? বলো আমি আর বাবা। দুই বাপ বেটা। দুই বাপ বেটা। লেট হয়ে গেল আমার রান্না বসাতে বসাতে। তো এখান থেকে বাবুর জন্য একটা কমলা বের করে রাখি, ও বাজারে গেছে ওর বাবার সাথে, আসলে পরে এটা খাবে। আর আর এদিকে মা দেখো লাউ কেটে দিয়েছে, মাছের মাথা দিয়ে করব লাউ, আর সেই জন্য মা কেটে দিল। আর এদিকে বসিয়েছি ডাল, ডাল করব আজকে। কি কি দিয়েছি বলো তো? পেঁপে দিয়েছি, লাউ দিয়েছি, আর হচ্ছে গাজর দিয়েছি, কারণ মুসুর ডাল তো আমার দুই ছেলেই খায়, আমরাও খাই, কিন্তু ছেলেদের জন্য ডালটা আমার রান্না করতেই লাগে প্রতিদিন। মাছের ঝোল করব তবুও ডাল, তো সেই জন্য গাজর আর পেঁপে দিয়েছি যাতে করে আমার দুই ছেলে খেতে পারে। তো চলো। আরো ওহো, রাস্তায় ওর ভাইয়ের জিনিসগুলো পড়েছিল, ওগুলো নিয়ে আবার হাতে ওটা কি নিয়ে আসছো? ওগুলো কেন কিনে দিছো? তুমি তো জানো এগুলো ভেঙে ফেলাই। হ্যাঁ, তুমি কান্না করছো বাজারে গিয়ে? কেন? এটার জন্য কান্না করছো? কেমন করে কান্না করছো দেখা দাও তো একটু। দেখাও কেমন করে কান্না করছো। পরে বাবা কি বলছে? ওয়াও, কেক নিয়ে এসেছে। কেক আনছো বাবা? কার হ্যাপি বার্থডে? ইস, তোমার হ্যাপি বার্থডে শেষ হয় না। বেলুন আনছে বাবা, কি মজা কি মজা। মাছের মাথা, মাছের ডিম, ওয়াও, মাছের তেল আর মাছ। ইস, এত কিছু সব বের করে ফেলছে রে। দেখো দেখো, এটা কি নিয়েছো? একটা ফ্রিজের উপরে রেখে দাও তো। এটা কি আমার পছন্দের কেক? ছড়া, ছোট ছেলে ভেঙে ফেলবে কেকটা। তোমার কাছে কি বলছিল? দাদা আমাকে দাও। এদিকে আমার বর মহাশয় লিখছে হ্যাপি নিউ ইয়ার। ওরে বাবা, একটু বেশি ইসে করে ফেলছো চিকন, আর একটু মোটা করতে লাগতো। এদিকে কিছু বেলুন নিয়ে আসছে, তো আমি ভাবলাম যে বেলুনগুলো ফুলিয়ে নিয়ে রান্নাটা, ভাত আর ডাল হয়েছে ওটাকে ওখানে স্টপ করে তারপরে এদিকে আমি হচ্ছে বেলুনগুলো ফুলাচ্ছি। আর বড় ছেলে তো বেলুন দেখলে পাগল হয়ে যায়, তোমরা জানোই। তো যাই হোক, একটা একটা করে ফুলাচ্ছি, দেখি মিথিল আবার ফাটিয়ে ফেলছে, ওর হাতে চাপা দিয়ে ফাটিয়ে দিচ্ছে। যার কারণে বড়কে বললাম যে বাবা এগুলো বিছানার উপর রেখে আসো তো। তারপরে ওই এক এক করে বিছানার উপরে রাখছে। আর ভেবেছিলাম যে আশেপাশের কিছু বাচ্চাগুলোকে ডেকে তারপরে সুন্দর করে একটুখানি কেক কাটিং করব। তো সেইভাবেই কাজ করেছি, আশেপাশের কিছু বাচ্চাগুলোকে ডেকে কেক কাটিং করেছি। এটাই আমার কাছে বেশ ভালো লেগেছে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এদিকে তোমাদের দাদাভাই দেখো কেকের উপর হ্যাপি নিউ ইয়ার লিখছে। তো এইভাবেই আর কি আমাদের মানে প্রথম বছরটা উদযাপন করা হলো। আর খুব ভালো হয়েছে, বাচ্চাদের সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্তই সবার কাছে স্পেশাল হয়, সবার কাছেই সুন্দর হয়। এদিকে দেখো বেলুনগুলো এখন তোমাদের দাদাভাই সাজিয়ে নিচ্ছে এই দেয়ালটার মধ্যে। আরও অনেক বেলুন ছিল, আমি আর ফুলাতে পারিনি। বেলুন আনছে কিন্তু অতগুলো আমি ফোলাইতে আমার ভিতরে, আর ওই কোনো একটা দিতেছি আমি। হ্যাঁ, এখানে দাও। ইস,
বলো সবাইকে। তুমি কিছু বলো আগে। তো বন্ধুরা, বাড়িতে ছোট মোটো করে একটা হ্যাপি নিউ ইয়ারের কেক নিয়ে আসা হলো। তো প্রতি বছর তো পিকনিক যাই, এবছর তো এই যে এদের নিয়ে তো আর যাওয়া সম্ভব না। তো আশেপাশের বাচ্চা কাচ্চা সবাইকে ডেকে, বাবা বাবা এটা রাখো, এটা রাখো, বাবা এটা রাখো, ডেকে এখানে আমরা বাড়িতে একটুখানি কেক কাটবো আর একটুখানি সেলিব্রেশন করব। তো চলো, এই জন্য বললাম যে এটা রাখ। থাক থাক, ও করুন না, ও কি করে ওর মতো ও করতে থাক। তো চলো কেক কাটা যাক। সবাই বলো হ্যাপি নিউ ইয়ার। বলো সবাই এই বছরটা ভালো কাটুক। ইয়ে, চলো ধরো ধরো, সবাই ধরো আমাকে, ধরো 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 আমাকে ধরো ধরো বাবা, আমাকে ধরো, আমাকে হাত দাও। হ্যাপি নিউ ইয়ার। সুন্দর করে কাটো। ইয়ে, কাঁচুই ভেঙে গেছে। কাঁচুটা ইসে না, প্লাস্টিক হচ্ছে। ছাড়ো, এখন আমি কাটি। বাবা কেক 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 কেক, এটা রাখো, ওটা রাখো, ওটা রেখে দাও, ওটা আমাকে দাও 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 দাও। বাবাকে দাও, বাবাকে দাও, পরে আবার দিবে। আমি আবার দিব তোমাকে। হ্যাঁ এদিকে ধরো। হ্যাঁ দাও অল্প, ওইটা সবাইকে খাওয়া দাও, পরে একটা না, করে না, সবাইকে এটাই। দিও। ধরো, যার যার আরে ও হাতটা শেষ করে ফেলবে এখন। খা না। চশমাটা ইয়ে করে দিত। হ্যাঁ ও তোমাকে দেই নাই, এই যে মিথিল তোমার এটা খাবা না আমি জানি। ছোট ছোট করে কেটে দেই, তাহলে সবাইকে দিতে পারবো, পরে বড় বড় করে কেটে দেবো। নাও, দাও, এটা ধরতে দাও। ধর ধর। হ্যাঁ, ধর। হুম? খাইতে বলো নাই? সরি সরি, আবার দিব এখন, দাঁড়াও। যখন আবার সবাই খাবে না, তখন আবার দিব তোমাকে। দাঁড়াও, আমি দিব, আগে ধ্রুবকে দেই। ওরে বাবা, তো বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার আবারও বলছি। আর আমরা দেখো এদিকে সবাই, সব আমাদের পাড়ার যত কচি কাঁচা আছে সবাইকে নিয়ে একটু আলাদাভাবে আজকে সেলিব্রেশন করলাম। এবার প্রথম একটু আলাদাভাবে করলাম, কারণ হচ্ছে বাড়ি থেকে যেহেতু বেরোতে পারি, তো ভাবলাম যে না, বাড়ির ভিতরেই এটা করা যাক, ছোটো মোটো আয়োজন এবং সবাইকে নিয়ে। কেমন লাগছে তোমাকে অর্কদীপ? ভালো আর ঈশিতা? ভালো এই যে মিতাংশ, তোমার কেমন লাগছে? ভালো যিশু? ভালো লাগছে। ধ্রুবক? ভালো লেগেছে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। নাও নাও নাও, তুমি হাঁটো। চলো, আমি এখনো খাইনি। বাবা এভাবে খাই নাই। কেটে দেবো সবাইকে। এখন সবাইকে একটুখানি লাগিয়ে দেই। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। দেখি দেখি, হ্যাপি নিউ ইয়ার। দেখি দেখি, আসো আসো আসো। আমার ভুল্লুটাকে দেই একটু। মুখ ধুবে না কিন্তু, সব শুকনা কাপড় দিয়ে ইয়ে করবি। হ্যাঁ শুকনো কাপড় দিয়ে সবাই বুঝবা। হ্যাঁ দেখি, তোমাকে দেই একটু। তো দাঁড়া, আবার মিতুকে খাইয়ে দিই। ধরিস না, দাঁড়াও। তো চলো, সবার কেমন লাগলো আমাদের সেলিব্রেশন? কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এখন সবাইকে একটু একটু করে কেক দিয়ে দেবো, আর তারপরে তো দুপুরে খাওয়া দাওয়া হবে। চলো তোমরা দেখতে থাকো। তুমি খাবো বাবা? খাওয়া যায় না। তোমাকে কেক দিব তো? খাস না খাস না খাস না খাস না, দিতে হবে। খায়া নেয় না, না বাবা না, খায় না, দিতে হবে। বাড়িতে আসে না আরো। এটা দাও, এটা বদ দিয়ে আর দাদা ইসে খাবে, বদ্দা। কয় হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।
তো এদিকে আজকে রান্না করছে আমার বর। আজকে না মানে প্রথমে আমি হচ্ছে লাউয়ের তরকারি, ডাল, ভাত রান্না করলাম। এখনও মাছের ঝোলটা করতেছে। লাউয়ের তরকারিটাও হাফও রান্না করলো। আসলে আমার স্নানের দেরি হয়ে যাচ্ছিল, তো যাই হোক সেই জন্য। খুব ঠান্ডা লাগতেছে। ওইদিকে জিরার গুঁড়ো আছে, গুঁড়াগুলো দিয়ে আগে নাড়াচ্ছে। এই যে নিচে, এই যে আমার হাতটা দেখো, আমার হাত দেখো কি হবে। কপাল গেছে বুঝতে পারো। দেখে খুব খারাপ লাগলো, কিন্তু কি করার আছে বন্ধুরা। গুঁড়া দিবা নাকি লঙ্কা? দাও। ওই যে লঙ্কার গুঁড়ো, ওই যে উপরে চিনির পাশে, চিনির পাশে। এই প্লাস্টিকটা রাখো, ওগুলো লাগে। ডিম নিয়ে গেল তখন প্লাস্টিক নেই, খুঁজে খুঁজে দিল। চিনি কোনটা? চিনি এটা তো না, এটা গরম মশলা। নিচে 2 নাম্বার থাকে চিনি, 2 নাম্বার থাকে চিনি পাশেরটা। বাসন কোসন এই মাত্র মেজে নিয়ে আসলাম। মা এদিকে পূজা দিল। চলো এখন এই দেখো এই জায়গাটার অবস্থা কি, এগুলো কখন যে আমি গোছাবো, কি করব আমি কিচ্ছু দিশ পাচ্ছি না। আজকে একদম পুরো সব ওলট পালট। চারটা 45 বাজে, আর কি জানি কী বা মনে হলো, মনে হচ্ছে যে ঘর দরজাগুলো মুছি। তো সেই জন্য মুছলাম খাওয়া দাওয়া করে। তো পুচকু আজকে ঘুমায়নি, মানে বড় ছেলে, ছোটো ছেলে ঘুমিয়েছে, ভালো ঘুমিয়েছে, খারাপ ঘুমায়নি। যেদিন ও না ঘুমায় সেদিন ও ঘুমায়। তো এই সাইডটা দেখো মুছলাম, ওদিকটা গোবর দিয়ে মুছতে চাইলাম, তো ভাবলাম আর সময় নেই, ঠান্ডা পড়ে গেছে। তো এই সাইডটা পুরোটা মুছলাম। কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। জামা কাপড়গুলো বলছে কি মা কি নিব, এক্ষুনি নিব। আর এই যে বড়টা কি অবস্থা হয়েছে। তো চলো এখন দুধটা গরম আছে, এখন ওদের খাওয়াই, বিছানাটা পরে গোছাই, আগে খাওয়াই বাচ্চাগুলোকে। শুভ সন্ধ্যা বন্ধুরা। বাড়ির পাশে অনেক গান বাজছে, আমি জানি না আমি এই ভয়েসটা দিতে পারবো কিনা। যদি গানের বেশি নয়েজ আসে তাহলে ভয়েসটা মিউট করে দিতে হবে। তো যাই হোক, সন্ধ্যাবেলার দিকে এদিকে বানাচ্ছি চা, বর দিকে নিয়ে গেল মুড়ি মাখা। আর মিতাংশ আজকে সন্ধ্যের দিকেই ঘুমিয়ে পড়েছে, যেহেতু দুপুরবেলা ঘুমায়নি, তো সন্ধ্যের দিকে ওর ঘুম পেয়ে গেছে। যাই হোক, ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম, মানে সকালবেলা বলছি, দুপুরবেলা দিয়ে ঘুমিয়েছে। তো সেই জন্য মিথিল এখানে মুড়ি খাচ্ছে, সুন্দর করে মুড়ি খাচ্ছে। খাও 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 খাও। তো এদিকে মিথিল মুড়ি খাচ্ছে, মিতাংশ ঘুমিয়েছে দুধ ভাত খেয়ে, আর আমি বানাচ্ছি এদিকে চা। চা আর আমার বর আমার হাতের চা খাবে না। এদিকে বন্ধুরা রাতের খাবার রেডি হয়ে গেল। এদিকে দেখো আলু সেদ্ধ, বেগুন পোড়া, আর এখানে হচ্ছে মাছের ডিমের বড়া, যেটা সকালবেলা নিয়ে আসছিল। আর মা এদিকে উনানে ভাত রান্না করেছে, আর আমি এদিকে জল বসিয়েছি, একদিকে খাওয়ার জল গরম, আর এদিকে মাছের তেলের বড়া করছি। মাছের তেল না, সরি, মাছের ডিমের বড়া করছি। একটা মাছ ছিল, তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি ভাজা করে নিলাম, ও খেতে পারবে। তো আর আমার তো সব থেকে প্রিয় হচ্ছে এটা হচ্ছে আলু সেদ্ধ বেগুন পোড়া একসাথে মাখা। শীতের দিনে কনকনে ঠান্ডায় গরম গরম আলু সেদ্ধ ভাত, এগুলোই খেতে ভালো লাগে। আর দুপুরের একটুখানি তরকারি আছে এখানে, এই যে লাউয়ের তরকারিটা আছে, এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। লাউয়ের তরকারি, বাসি লাউয়ের তরকারি সব থেকে বেশি টেস্ট লাগে, যারা খেয়েছো তারা জানো। দুই ছেলেকে মাত্র ঘুম টুম পাড়িয়ে তারপরে ছোটোটা এমন হয়েছে জানো, আমাকে জড়িয়ে ধরে থাকা অভ্যাস, মানে আমি উঠলে পরে যে কিভাবে টের পাই, মানে এক সাইডেও ঘুরতে পারি না ওর জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, এটাই কামনা করি। নতুন বছরটা সবার খুব ভালো কাটুক, শুরু থেকে শেষ অবধি ভালো কাটুক। আর আজকে কারা কারা পিকনিক খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, কোথাও ঘুরতে গিয়েছো কিনা, বা আশেপাশে কোথাও পিকনিক খেয়েছো কিনা। আমাদের এখানে প্রচুর আশেপাশে সবাই পিকনিক খাচ্ছে, সামনে খাচ্ছে, ওই সাইডে খাচ্ছে, ওইদিকে খাচ্ছে। যদিও ওইখানে সামনে মিতাংশকে, মানে আমার বড় ছেলেকে ডাকছিল খাওয়ার জন্য, তো ও তো সন্ধ্যের দিকে ঘুমিয়ে পড়েছে, তো এই জন্যই আর কি। আর আমাদের একটা প্ল্যান আছে ছোটো মোটো ঘুরতে যাওয়ার, কোথায় যাব না যাব সমস্ত কিছুই তোমরা পরে দেখতে পারবে পরের ব্লগগুলোতে আসলে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।